নমস্কার বন্ধুরা, মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের টেট সংক্রান্ত বিষয়ে এই সর্বপ্রথম প্রকাশ্য কোনো সমাবেশ থেকে তার বক্তব্য আজকে সামনে এসছে, যা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। অনেকে পজিটিভ, অনেকে নেগেটিভ, বিভিন্নভাবে বিষয়টি ব্যাখ্যা করছেন। কেউ কেউ রাজনৈতিকভাবেও ব্যাপারটি ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আজকে আমাদের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টির বিশ্লেষণ করব এবং সেটি অবশ্যই অরাজনৈতিকভাবে তার কি ব্যাখ্যা হতে পারে সেটি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন শুনে নিই প্রথমেই তার কি বক্তব্য আজকে ছিল। टेट के बारे में मेरे को कहा, मैं जानता हूं, मैं आपके कष्ट को समझता हूं। मित्रों, पिछले सरकारों की गलत नीतियों के कारण आज देश में एक अभावनीय परिस्थिति बनी। यह मामला कोर्ट के सामने है, लेकिन मैं जिम्मेवारी लेकर कहता हूं, आप यहां की सत्ता परिवर्तन करिए, राज्य सरकार बनवाइए। हम टेट से प्रभावित शिक्षकों के लिए कुछ ना कुछ रास्ता निकालेंगे, कुछ ना कुछ मार्ग हम निकालेंगे। मित्रों, आज बंगाल में দেখুন, মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, সেখানে মোট 5টি পয়েন্ট আমরা পাচ্ছি। দেখুন, প্রথম যে বিষয় তিনি যেটি বলছেন, টেট নিয়ে আমাকে বলা হয়েছে। 2 নম্বর যেটি কথা তিনি বলেছেন, আপনাদের কষ্ট বুঝি। 3 নম্বর পয়েন্ট, বিগত সরকারের ভুল নীতির জন্য আজ সারা দেশে এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 4 নম্বর, এই বিষয়টি কোর্টের সামনে আছে। 5 নম্বর, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য সরকার পরিবর্তন করুন, আমরা টেট দ্বারা প্রভাবিত শিক্ষকদের জন্য কিছু না কিছু রাস্তা বের করব। তো এই 5টি পয়েন্টের দেখুন, প্রথম যে 2টি পয়েন্ট যে আমাকে বলা হয়েছে এবং কষ্ট বুঝি, সেটি যদি বাদ দিই, 3 নম্বর পয়েন্টের কিন্তু ব্যাখ্যা রয়েছে, সেটি কিন্তু আমরা শেয়ার করব আজকের ভিডিওতে। সেটি কি বিগত সরকারের ভুল নীতি ভুল কি না সেটি আপনারাই বিচার করবেন। কিন্তু যে বিষয় আরটি অ্যাক্ট 2009, সেই আরটি অ্যাক্টের যে মূল জায়গা, সেই জায়গাটির আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং 4 নম্বর পয়েন্ট, এটি কোর্টের সামনে রয়েছে, এটি অবশ্যই সত্যি কথা। তারপরেও তিনি যেটি বলেছেন 5 নম্বর পয়েন্ট, সেটি পলিটিক্যাল কথাবার্তা। তো যে পরিবর্তন করুন, তাহলে আমরা টেট নিয়ে ব্যবস্থা নেব। তো এর ব্যাখ্যা যদি এভাবে ধরা হয় যে যতক্ষণ না রাজ্য সরকার পরিবর্তন হবে পশ্চিমবঙ্গে, তাহলে টেট ইস্যুতে তারা কিছু করবেন না, তাহলে সেটি অবশ্যই দুর্ভাগ্যজনক। তো এই 5 নম্বর পয়েন্ট নিয়ে কোনো ব্যাখ্যা নেই। আমরা সরাসরি যে 3 নম্বর পয়েন্ট কথাবার্তার যে বিগত সরকারের ভুল নীতি ভুল কিনা সেটি আপনারা বিচার বিশ্লেষণ করবেন। তো চলুন সেই ব্যাখ্যাতে এবার চলে যাই। দেখুন, বিগত সরকারের যদি কথা বলা হয়ে থাকে, তাহলে এই আরটি অ্যাক্ট যে চালু হয়েছিল সেটি বিগত সরকারের আমলে। তো সেই বিগত সরকারের যে আমলে চালু হওয়া আরটি অ্যাক্ট, সেখানের মূল যে জায়গা সেকশন 23-এর 1 এবং 2 সাবসেকশন, সেখানে কি বলা হয়েছে সেটি আমরা দেখে নেব। 1-এ কী বলা হচ্ছে দেখুন, এনি পার্সন পজেসিং সাচ মিনিমাম কোয়ালিফিকেশনস অ্যাজ লেড ডাউন বাই অ্যান একাডেমিক অথরিটি অথরাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বাই নোটিফিকেশনস শ্যাল বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার। অর্থাৎ এনসিটি হচ্ছে সেই একাডেমিক অথরিটি, তারা যে প্রেসক্রাইব কোয়ালিফিকেশনস করবে তার ভিত্তিতে কিন্তু নিয়োগ হবে। 2 নম্বর কথা কি বলা হচ্ছে দেখুন, হোয়ার এ স্টেট ডাজন্ট হ্যাভ অ্যাডেকুয়েট ইনস্টিটিউশনস অফারিং কোর্সেস অর ট্রেনিং ইন teacher educations or teachers possessing minimum qualifications as laid down under subsection 1 are not available in sufficient numbers, the central government may, if it deems necessary by notifications, relax the minimum qualifications required for appointment as a teacher for such period not exceeding 5 years as may be specified in that notifications। অর্থাৎ যে সমস্ত রাজ্যে পর্যাপ্ত ট্রেনিং ইনস্টিটিউশনস নেই, সেখানে 5 বছরের একটা রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে, সেটি স্পষ্ট করে বলা হয়েছে। তারপরে যেটি রেড হাইলাইটে রয়েছে, এটি কিন্তু সমস্ত সমস্যার মূলে রয়েছে। দেখুন ভালো করে, provided that a teacher who at the commencement of this act doesn't possess minimum qualifications as laid down under subsection 1 shall acquire such minimum qualifications within a period of 5 years। অর্থাৎ সাবসেকশন 1-এ এনসিটির যে কোয়ালিফিকেশন প্রেসক্রাইব করবে, যদি কমেন্সমেন্টের সময়ে অর্থাৎ 1/4/2010 যে কমেন্সমেন্ট হয়েছে আরটি অ্যাক্ট, তার যদি এই কোয়ালিফিকেশনস না থাকে, তাহলে সে 5 বছরের মধ্যে অর্জন করবে। এবার এনসিটির যে নোটিফিকেশন, সেটি আমরা একটু দেখে নেব। দেখুন, আরটি অ্যাক্টের সেকশন 23 সাবসেকশন 1 অনুযায়ী
এনসিটি যে মিনিমাম কোয়ালিফিকেশনস যে নোটিফিকেশনস বের করলো 23 আগস্ট 2010, সেখানে প্যারাগ্রাফ 4-এ সরাসরি যে আগে নিযুক্ত টিচার্স তাদেরকে ছাড় দিল এবং কি বললো দেখুন, টিচার অ্যাপয়েন্টেড বিফোর দ্য ডেট অফ দিস নোটিফিকেশনস, the following categories of teachers appointed for classes 1 to 8 prior to date of these notifications need not acquire the minimum qualifications specified in para 1 above. কারা কারা ছাড় পেল? এ টিচার অ্যাপয়েন্টেড অন অর আফটার 3rd সেপ্টেম্বর 2001, অর্থাৎ 2001-এর 3rd সেপ্টেম্বরের পরে যারা নিয়োগ পেয়েছে তারা কিন্তু ছাড় পেল। Provided that a teacher of class 1 to 5 possessing B.Ed qualifications or a teacher possessing B.Ed special educations or D.Ed special educations qualifications shall undergo an NCT recognized 6-month special program on elementary educations. তাহলে ছাড় যারা পেলো তাদের মধ্যে যাদের B.Ed কোয়ালিফিকেশন যুক্ত টিচার রয়েছে তাদের 6 মাসের একটি ট্রেনিং করতে হবে, সেটি কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে জুড়ে দেওয়া হলো। তার পাশাপাশি বলা হলো এ টিচার অফ ক্লাস 1 to 5 উইথ B.Ed কোয়ালিফিকেশনস হু হ্যাজ কমপ্লিটেড এ 6-month স্পেশাল বেসিক ট্রেনিং কোর্স অর্থাৎ স্পেশাল BTC অ্যাপ্রুভড বাই দ্য এনসিটি, তাহলে যাদের 6 মাসের কোর্স করা আছে তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হলো। এবং কি বলা হচ্ছে, এ টিচার অ্যাপয়েন্টেড বিফোর দ্য 3rd সেপ্টেম্বর 2001 ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রেভেলেন্ট রিক্রুটমেন্ট রুলস, অর্থাৎ 2001-এর 3rd সেপ্টেম্বরের আগে যারা নিযুক্ত তাদেরকেও ছাড় দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে আরটি অ্যাক্ট 2009-এ যেখানে পরিষ্কারভাবে বলল যে কোয়ালিফিকেশানস নির্ধারিত হবে সেটি যাদের নেই 5 বছরের মধ্যে করতে হবে, তাহলে এনসিটি দায়িত্ব নিয়ে কি করে সেই ছাড় দিল? আর যদি ছাড় দিল তাহলে সেই ছাড় যদি দেওয়াই হয়ে থাকে তাহলে সেটি কেন এখনও পর্যন্ত বলবৎ থাকবে না? তাহলে কি এনসিটির এই নোটিফিকেশনের প্যারাগ্রাফ 4 কি ইনভ্যালিড ঘোষণা হয়েছে বা এটিকে তুলে নেওয়া হয়েছে? না, 29/7/2011 নোটিফিকেশনেও কিন্তু এই প্যারাগ্রাফকে তুলে নেওয়া হয়নি, অর্থাৎ ছাড় কিন্তু বজায় রয়েছে। অর্থাৎ শুরু হলো সেই সমস্যা কিন্তু আরটি অ্যাক্টের সাবসেকশন 2 অফ দ্য সেকশন 23-তে। এর পোস্ট 2017-তে কেন্দ্রীয় যে শিক্ষা দপ্তর তার পক্ষ থেকে যে চিঠি করা হয়েছিল রাজ্যগুলিকে, সেখানে প্রথমেই কি বলা হয়েছিল, দিস ইজ রিগার্ডিং ট্রেনিং অফ আনট্রেন্ড ইন সার্ভিস এলিমেন্টারি টিচার্স ইন দ্য গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর আনএডেড প্রাইভেট স্কুল, ইট ইজ অ্যাপ্রাইজড দ্যাট দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য সেকশন 23 সাবসেকশন 2 অফ দ্য আরটি অ্যাক্ট to extend the period for such training to 31st March 2019 has been passed by the Parliament. অর্থাৎ এই যে 2017-র যে অ্যামেন্ডমেন্ট হয়েছে আরটি অ্যাক্টের তাকে কিন্তু রেফার করা হচ্ছে। দেখুন এখানে স্পষ্ট করে ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু টেটকে বলা হচ্ছে না, অর্থাৎ ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে। যাদের ট্রেনিং নেই তাদের ট্রেনিং দেওয়ার বিষয়ে কিন্তু পদক্ষেপের কথা বলা হচ্ছে। এখানে দেখুন আরটি অ্যাক্টের সাবসেকশন 2 এর পরে কিন্তু এটি অ্যাড করা হচ্ছে, প্রোভাইডেড ফার্দার দ্যাট এভরি টিচার অ্যাপয়েন্টেড অন অর ইন পজিশন অ্যাজ অন দ্য 31st March 2015 হু ডাজন্ট পজেস মিনিমাম কোয়ালিফিকেশনস অ্যাজ লেড ডাউন আন্ডার সাবসেকশন 1 শ্যাল অ্যাকোয়ার সাচ মিনিমাম কোয়ালিফিকেশনস উইদিন এ পিরিয়ড অফ 4 years ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য আরটি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2017। তাহলে কিন্তু এখানে আবার বলা হচ্ছে যে 4 বছরের মধ্যে তারা অর্জন করে নেবে, কিন্তু কি অর্জন করবে, ট্রেনিং নাকি টেট? আর যদি ট্রেনিংয়ের কথা হয় তাহলে ট্রেনিং অর্জন করেছেন, কিন্তু যদি টেটের বিষয়টি থাকে তাহলে সেটি কিন্তু সেই এনসিটি এক্সেম্প্ট করে রেখেছে। তাহলে এরকম একটি পরিস্থিতির মধ্যে পড়ে টিচাররা কিন্তু আলটিমেটলি সাফারার হচ্ছেন। দেখুন আরটি অ্যাক্টে কিন্তু বলেছে 5 বছরের মধ্যে তারা অর্জন করে নেবে, এনসিটির কিন্তু সেখানে দিল ছাড়। সেই ছাড় যদি দেওয়া হয়ে থাকে তাহলে সেই নোটিফিকেশানস যদি ভ্যালিড থাকে তাহলে এখন 2017-র যে অ্যামেন্ডমেন্ট সেখানে বলা হচ্ছে 4 বছরের মধ্যে করে নেবে। কি করে নেবে? অবশ্যই ট্রেনিং করে নেবে, সেখানেও টেটের বিষয় নেই। আর যদি তাই ধরা হয় টেটের বিষয়, তাহলে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নোটিফিকেশান ছিল সেখানে তাহলে কিন্তু দেখুন পরিষ্কার ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু টেটকে বলা হচ্ছে না। তাহলে টেট যে করতে হবে সেটি টিচাররা কবে স্পষ্টভাবে জানতে পারলো, যেটি স্পেশাল এডুকেটরদের কেসে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত কিন্তু বলেছেন এনসিটিকে এফিডেভিট দিতে যে এর যে প্রয়োজনীয়তা রয়েছে টেটের সেটিকে ওয়াইড পাবলিকেশন করা হয়েছে। তো এখানে কিন্তু মোদ্দা কথা সেই জায়গাতেই দাঁড়াচ্ছে, টেট যদি লাগতোই তাহলে সেটি কি পরিষ্কারভাবে টিচারদের কাছে পৌঁছেছে সেই বিষয়টি বার্তাটা? তার উত্তর হচ্ছে অবশ্যই না। যার জন্যই কিন্তু আজকে বর্তমানে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতির অতি দ্রুত যেভাবে সম্ভব কিন্তু এর সমাধান হওয়া প্রয়োজন। এবং
এবং এই বিষয়টি রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত টিচারদের কথা ভেবে অতি দ্রুত কিন্তু সমাধান হওয়া কিন্তু খুবই প্রয়োজন এবং পারলে 1 সপ্তাহের মধ্যে সমাধান প্রয়োজন। সেখানে কিন্তু এই বিষয়টি নিয়ে যদি দীর্ঘায়িত হয় তাহলে অবশ্যই এত সিরিয়াস ম্যাটার, অনেক সিরিয়াস টিচার তারা কিন্তু যথেষ্ট পরিমাণে বিষয়টি নিয়ে টেনশন করছেন। এমতো পরিস্থিতিতে সকলের কাছে যেটি আবেদন যে অতি দ্রুত এই সমস্যার সমাধান হোক। তো আপনাদের কি মনে হয়? সম্পূর্ণ ব্যাখ্যা শোনার পরে আপনাদের কমেন্ট অবশ্যই আজকে কমেন্ট বক্সে প্লেস করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।